পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, গণমাধ্যম ও রাজনীতি একে অন্যের পরিপূরক। রিফর্ম only works when you have a democratic order in the country. রিফর্ম কাজ করবে না আদারওয়াইজ। সুতরাং আগামী দিনে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে তরুণদের আকৃষ্ট করতে দেশব্যাপী তারুণ্যের সমাবেশ করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকায় সমাবেশ নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৩ সংগঠন। এতে বলা হয়, মঙ্গলবার সেমিনার ও বুধবার তারুণ্যের সমাবেশ হবে ঢাকায়। বিএনপি তরুণদের কেবল ভোটার বা জনশক্তি হিসাবেই নয়, বরং রাষ্ট্র গঠনের সহ স্থপতি ও রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দাতা হিসেবে বিবেচনা করে। রাজধানীর সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে রেকর্ড সংখ্যক তরুণদের বড় জমায়েতের পরিকল্পনা করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অন্তত 15 লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।